গঙ্গা তীরবর্তী একটি গ্রাম, কঠিন পরিশ্রম, আদিবাসী এবং হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অবস্থান। শোনা যায় গঙ্গার তীরেই ভেসে আসে মরা। কোনো রকমে রয়েছে মাথা গোজার ঠাঁই। এই এত লড়াই আর এত কষ্টের মাঝেও প্রকৃতির বুকে এক শান্তির জীবন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, পাশেই পড়ে রয়েছে একটি ভাঙাচোরা নৌকো, আর এই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের সবার গঙ্গা, অর্থাৎ মা গঙ্গা, যাকে আমরা ভাগীরথী নামেও চিনি। আর ওপারটা হচ্ছে রানীনগর চর। দেখুন, জিরাট চর দিয়ে নৌকা পার হচ্ছে। সেই নৌকাটা যাবে বর্তমানে ওপারের রানীনগর চরে, আর আমরা এখন রয়েছি জিরাট চরে। আর আমাদের আজকের গন্তব্য খাসের চর। এই চরটির একটি বিশেষত্ব রয়েছে। কী সেই বিশেষত্ব? বন্ধুরা, অনেকেই বলে থাকে যে যখন এই গঙ্গা থেকে মরা ভেসে আসে, সেই মরাগুলি নাকি সেই ঘাসের চরে গিয়ে জমা হয়, বা ঘাসের চরের যে পাড় আছে সেই পাড়ে গিয়ে জমা হয়। সেই চরটি সম্পূর্ণ আলাদা একটি চর। শহর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে সেই চরের মানুষজন কিন্তু আমাদের থেকে অনেকটাই আলাদা। সেখানে একটা বড় অংশে বিদ্যুৎ নেই। আর সেই জায়গার মানুষ এই বর্ষাকালে কীভাবে যাতায়াত করে, কীভাবে তারা জীবন ধারণ করে, কীভাবে তারা থাকে, সমস্ত কিছু আজকে ভিডিও আমরা জেনে নেবো। দেখুন, এই গঙ্গার পাড় থেকেই আজকে আমরা আমাদের জার্নি শুরু করছি। এই রানীনগর ঘাট অর্থাৎ চাকদা থেকে আপনারা কিন্তু এই ট্রলারে করে এপারে জিরাটে চলে আসতে পারেন। নদী বয়ে চলেছে তার আপন মনে, আর এই আপন মনে বইতে বইতে নদীর দুধারে কখনো গড়ে ওঠে চর, বা কখনো দেখা দেয় ভাঙন। নদীর পাড় দিয়েই একদম রাস্তা, মেঠো রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা হেঁটে চলেছি আমাদের গন্তব্যের দিকে, যেই চরটির নাম খাসের চর। কেন এই অদ্ভুত নামকরণ জানেন? কারণ এই যে জায়গাটি রয়েছে এই চরের, এটি গভর্নমেন্টের জায়গা। আর গভর্নমেন্টের জায়গায় কিছু মানুষ তারা কিন্তু এসে বসবাস শুরু করে। আর জায়গাটা যেহেতু খাস, অর্থাৎ কোনো দলিল নেই, সেই কারণে ওই জায়গাটার নাম হয়েছে খাসের চর। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়েদার। এক পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, তার ঠিক পাশ দিয়েই মেঠো রাস্তা। আমরা হেঁটে চলেছি সেই রাস্তা দিয়ে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হবে। আমাদের যদি পায়ে হেঁটে আমরা যেতে থাকি, এই নির্জন পথ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার। কাকা বলছি, এখান থেকে খাসের চর কতটা দূর? এই রাস্তায় গেলে এই বাজে রাস্তা দিয়ে যেতে হবে? এই রাস্তায়, হ্যাঁ, এইটাই খাটে যাওয়ার। ও, আর তোমার বাড়ি কি খাসের চরে না এখানে? না, ও, ঠিক আছে। একদিকে দেখুন কত সুন্দর গঙ্গা নদীর হাওয়াটা দেখুন, প্রাণ ভরে এখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন। আর এপাশে রয়েছে কলাবন। দেখুন, এপাশে কিন্তু কলাবন রয়েছে। আর সামনে আমরা যাব কী করে, হঠাৎ করে আমরা একটা বিপদের সম্মুখীন হলাম। দেখুন, এখানে নদী ভাঙন কতটা গুরুতর। আমরা হাঁটতে হাঁটতে এইখান থেকে রাস্তা ছিল, দেখুন এই সাইড থেকে রাস্তা ছিল, এই যে এই সোজাসুজি রাস্তা ছিল, দেখতেই পাচ্ছেন। পুরো ওপাশেও রাস্তা রয়েছে, এপাশেও রাস্তা রয়েছে, কিন্তু হঠাৎ করে মাঝখান দিয়ে ভেঙে গেছে। আর যেহেতু মাঝখান দিয়ে ভেঙে গেছে, দেখুন কতটা ডিপ ভাঙন এখানে, দেখতে পাচ্ছেন। পুরো রাস্তাটা কিন্তু ভাঙনের কবলে পড়ে গেছে। তোমার বাড়ি কি খাসের চরে তোমাদের? ও, তোমরা এখান দিয়ে হেঁটে হেঁটেই যাবে? হ্যাঁ, এই যে রাস্তা ভেঙে গেছে, কীভাবে যাবো? কি করে গাড়ি করে হ্যাঁ। যা, এই কলা বাগান দিয়ে রাস্তা আছে। ও, রাস্তা তোমরা, বাগান দিয়ে রাস্তা করেছে। আমরা তো যেতে পারলাম না, এখানে ভেঙে গেছে দেখলাম। কলা বাগান। তোমরা কি কাজে গেছিলে নাকি? না, আমরা বেড়াতে এসেছি। ও, এখানে বেড়াতে এসেছিলে? ও, আপনাদের বাড়ি কি এখানেই দাদা? ও, না এই গঙ্গা এখানে কবে ভাঙলো? ও, তোমার বাড়ি খয়রামারি। তো এখানে গরু কোথায় নিয়ে যাচ্ছ? ও, এক সাইডে নদী আর অন্য সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা চললাম এক অজানা রহস্যময় গ্রাম, যার নাম খাসের চর। পথে যেতে যেতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। একটি গাছে প্রায় 100 কাক। শুনেছিলাম এই খাসের চরের কোনায় কোনায় নাকি মরা এসে বাঁধে, আর এই কাকগুলো তারই ইঙ্গিত দিচ্ছিল। তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু গ্রামের স্টার্ট। আর এখানেই দেখুন গ্রামের প্রথম বাড়ি রয়েছে, আর বাড়ির সামনে একটি বড় গাছ রয়েছে। আহ, দেখে মনে হচ্ছে এই বাড়িতে লোকজন থাকে না। তো চলুন আমরা বাড়িটার ভেতরে গিয়ে দেখে আসি, আদেও কি লোকজন থাকে। বাড়িটার চারদিকে জঙ্গল দেখে মনে হচ্ছে না এই বাড়িতে কোনো লোকজন থাকে। দেখুন, এই দুর্গম চরে লোকজন থাকা সত্যি একটু কষ্টকর। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়ির যে গেট সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। এই দেখুন, আমাদের নাকে কিন্তু মরার গন্ধ আসছে।
কি মরেছে আমরা জানি না। আর উপরে দেখুন গাছে কাক রয়েছে, খুব বাজে একটা গন্ধ মরার। যাই হোক, দেখুন প্রথম বাড়ি, বাড়ির অবস্থা দেখুন পুরো ভগ্ন প্রায়। আর বাড়ির যে রাস্তা সেটাও কিন্তু বন্ধ হয়ে আছে, অর্থাৎ এই বাড়িতে কোনো লোকজন যে বর্তমানে থাকে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি আমি আস্তে আস্তে ভেতরে ঢুকি, গেট খোলা, ভেতরে একটি সাইকেল রয়েছে অনেকদিন পুরনো। দেখুন কি পরিস্থিতি রয়েছে বাড়িটি, পুরোপুরি কিন্তু বাড়িটি ভেঙে গেছে। একটা জোরে বৃষ্টি বা একটা ঝড়েই কিন্তু এই বাড়িটির পরিস্থিতি একদম খারাপ হয়ে যাবে। বাড়ির টিন খুলে পড়ে গেছে, আর সামনে কল রয়েছে একটি, সেই কলেও কিন্তু জল পড়ে, দীর্ঘদিন ব্যবহার করা হয়নি। বাড়ির ভেতরে সাইকেল রয়েছে একটি, ভেতরটা একটু ঢুকি যদি আমি আপনাদের দেখাই। লোকজন বেশ কিছু বছর ধরে এখানে থাকে বলে আমার মনে হয় না। একটি সাইকেল কিন্তু রয়েছে বাড়ির ভেতরে। দেখুন একদম গঙ্গার পাড়ে এই গ্রামের প্রথম বাড়ি। বাড়ির সামনে যে গাছটি আছে গঙ্গার ঠিক পাড়ে, সেখানে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম। গাছের অনেকটা উঁচুতে দেখুন একটি মাচা করা রয়েছে, অর্থাৎ এখানে হয়তো কেউ বিশ্রাম নেওয়ার জন্য বা শোয়ার জন্য একটি মাচা করেছে। গরমকালে এই মাচাতে গঙ্গার হাওয়াতে শুতে যে কতটা মজা লাগবে, সেটা যারা এখানে চড়ে তারাই হয়তো বুঝবে। দেখুন দুটো ডালের মাঝখানে কি সুন্দর ছোট ছোট ডাল বেঁধে এই মাচাটা কিন্তু করা হয়েছে। বন্ধুরা, এই চরে প্রথম বাড়িতে কিন্তু আমরা একটিও লোক পাইনি। তো আমরা চলে এসেছি এই গ্রামের দ্বিতীয় বাড়িটি। এই বাড়িটি এতটা সুন্দর, দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। তো বাড়িটির চারধারে দেখুন কি সুন্দর বেড়া বেড়া দেওয়া হয়েছে, বাঁশের যে সুন্দর বাঁশের দিয়ে বেড়া দেওয়া হয়েছে। চলুন বাড়িটি একটু আমরা ঘুরে দেখি, কত সুন্দর বাড়িটি। একদম নদীর পাড়ে, দেখুন এই পাশেই রয়েছে ভাগীরথী নদী, নদীর একদম পাড়েই কিন্তু এই বাড়িটি রয়েছে। চলুন বাড়িটি একবার আমরা ঘুরে দেখি, কতটা সুন্দর টিন দিয়ে তৈরি। আর গ্রাম্য পরিবেশে এই বাড়ি দেখতে কিন্তু সত্যি এক কথায় অনবদ্য লাগে। দেখুন বাড়ির সামনেই একটি গাছ রয়েছে, কুল গাছ। সেই কুল গাছে একাধিক পাখির বাসা রয়েছে, কত পাখির বাসা। আর বাড়িটি দেখুন, এটা বাড়ির গেট। বাড়িটি কত সুন্দর। আর বাড়ির সামনেই কিন্তু একটি পায়রার খোপ রয়েছে বা পায়রার থাকার জায়গা। ভেতরে পায়রাও রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং ভেতরে কিন্তু পায়রা রয়েছে, অনেক পায়রা রয়েছে ভেতরে। আর সাপের উৎপাতের জন্যই উঁচু করে কিন্তু, সাপ শিয়াল এসব উৎপাত থেকে বাঁচার জন্যই মাটি থেকে অনেকটা উঁচু করেই নেট দিয়ে সুন্দরভাবে পায়রার খোপটা কিন্তু করা হয়েছে। দেখুন বাড়িটা কত সুন্দর। আর বাড়ির বাইরেই গঙ্গার হাওয়ায় শান্ত পরিবেশে বাচ্চা ছেলেটি দেখুন কি সুন্দর বিশ্রাম নিচ্ছে। আচ্ছা ভাই, বলছি তোমার বাড়ি কি এখানে? হ্যাঁ। বলছি এখানে এত কাক কেন? যাই না আমি সেটা। আমি শুনেছি এখানে গঙ্গার পাড়ে নাকি মরা এসে দাঁড়ায়, এর জন্য এত কাক নাকি? হ্যাঁ হতে পারে। এখানে কি সবসময় এত কাক থাকে? হ্যাঁ অল টাইমে। অল টাইম থাকে না? হ্যাঁ। আর এইটা যেই বাড়িটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই ভাইটার বাড়ি। যে দেখো কি আরামসে এখানে শুয়ে রয়েছে, একদম দুটো গাছের মাঝখানে একটা শাড়ি বেঁধে দারুণভাবে কিন্তু শুয়ে রয়েছে। তো ভাই এইখানে তোমাদের কেমন লাগে এই জায়গাটা? এইখানে খুব দারুণ লাগে আমাদের। আর তোমাদের বাড়িতে কারেন্ট আছে? হ্যাঁ সবই আছে। কারেন্টের লাইন কোথা দিয়ে এসছে এখানে? এইখানে বলাঘাট থেকে এসছে এটা। ও, আর এখানে তো গরম তোমাদের মানে ফিলই হয় না? না গরম ফিল হয় না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ভাই কিন্তু দুটো গাছের মাঝখানে সুন্দরভাবে শুয়ে রয়েছে। হ্যাঁ কি বলছিলে, কখন তোমার গরম ফিল হয়? ওই মাঠে মুঠে যখন যাই তখন একটু গরম ফিল হয়, এছাড়া বাড়িতে আসলে কোনো গরম ফিলই হয় না। কাজ দিয়ে আসার পর আর কোনো গরম লাগে না? ফিল হয় না। হ্যাঁ। আর রাতে তো তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মোটামুটি? হ্যাঁ ওই 9টার ভিতরে ঘুমিয়ে পড়ি। ভাইরা এখানে 9টার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, গঙ্গার পাড়ে আরেকটি বাড়ি আছে, দেখুন কত সুন্দর এই বাড়িটি। দূর থেকে আপনারা হয়তো হালকা বিস্তার দেখতেই পাচ্ছেন যে গঙ্গার ঠিক পাড়ে এরকম একটি বাড়ি রয়েছে। যতদূর আমার মনে হচ্ছে এটি একটি আদিবাসী সম্প্রদায়ের ঘর। তো চলুন এই বাড়িটা একবার দেখে নিই, এই বাড়িটি কতটা সুন্দর। আর এই বাড়িটি যদি কাউকে পাই তাদের সাথে একটু কথা বলে নেবো। দেখুন কতটা সুন্দর বাড়িটি। তো বন্ধুরা, আগিয়ে চলেছি প্রকৃতির বুকে অনন্য সুন্দর একটি বাড়ির দিকে। এই খাসের চরের প্রধান আকর্ষণ এই বাড়িটি। দেখুন কতটা সুন্দর। কোথা থেকে এসছে? জিরাট থেকে। এই তো সেদিন বৃহস্পতিবার দিনে মনে হচ্ছে। আচ্ছা এই বাড়িটা কি আপনাদেরই? ওইখানে কতদিন ধরে আছেন আপনারা? আমাদের 1 বছর মতন এখানে।
এত সুন্দর বাড়ির পরিকল্পনা কোথায় পেলেন? ওই যে আমার ওই যে কর্তা করেছে ও বাড়ির ভিডিও করবে তো বসে তুলে নেবো আমার সঙ্গে। তো বন্ধুরা, এই যে বাড়িটি দেখছেন এটি মাটির তৈরি হলেও ভেতরে অন্য কিছু দেওয়া আছে, তার উপরে মাটির প্রলেপ লাগানো আছে। চলুন এই বাড়ির যে গৃহকর্তা আছে তার কাছ দিয়ে জেনে নিই এই বাড়িটা কীভাবে তিনি তৈরি করেছেন। এই বাড়িটিকে আপনি নিজেই করেছেন? আপনি? লোক দিয়ে করেছি। ও, এটা কি দিয়ে তৈরি? এটা নল নল নলের ওপর মাটি দাও, তাই তো? এখনো ফিনিশ হয়নি বাবু, ও মানে এগুলো সব হবে বুঝলি এখনো। ও, এইগুলো এখনো হয়নি তাই তো? ফিনিশের রান্নাঘর। আর বাস্তুপত্র এগিয়ে যায় দেখ সব জায়গা ফাঁকা দেখে ছবি তুল আমার শুনিস না তো বন্ধুরা, সম্ভবত জমি থেকে তিল বা এই জাতীয় কোনো শস্য কেটে এখানে জমা করা হয়েছে, বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য ওপর থেকে প্লাস্টিকের ঢাকনা দেওয়া হয়েছে। দেখ, তো এইখান থেকে রাস্তা গেছে ভিতরের দিকে, কিন্তু বেশ কিছু বাড়ি রয়েছে। এটা একটি নিম গাছ। প্রত্যেকটি বাড়ি কিন্তু টিন দিয়ে তৈরি, আর বাড়ির ভেতর থেকেই অন্য বাড়িতে যাওয়ার রাস্তা রয়েছে। দেখুন কত সুন্দর প্রত্যেকটি বাড়ি। বাড়ির সামনে উঠোন, কুল গাছ কিন্তু এখানে প্রত্যেক বাড়িতেই রয়েছে একটি করে মাস্ট। দেখুন এখানে একটি কুল গাছ রয়েছে, আর প্রত্যেক জায়গায় কাক উড়ে বেড়াচ্ছে। আর যেহেতু আমরা বলেছি যে এই গ্রামে কিন্তু নদীর পাড়ে এসে মরা ঠেকে, সেই জন্য প্রত্যেকটি জায়গায় দেখুন কাক উড়ে বেড়াচ্ছে। আর এখানেও দেখুন একটি পায়রার খোপ রয়েছে, এটা কিন্তু খুব কমন। ওই বাড়িটা তো দেখলাম একটি পায়রা থাকার জায়গা এখানেও রয়েছে, ছোটো ছোটো খুপড়িতে কিন্তু পায়রারা থাকছে এখানে। দেখুন এখানেও রয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমরা যে গ্রামটিতে ছিলাম সেটিও খাসেরচরের অন্তর্গত একটি হিন্দু গ্রাম, আর সেই গ্রাম ক্রস করে আমরা কিন্তু চলে এসেছি আরেকটি গ্রাম, এটিও কিন্তু খাসেরচরের মধ্যেই রয়েছে, সেটি একটি আদিবাসী গ্রাম। তো দেখুন এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে আমরা সেই আদিবাসী গ্রামের দিকে পৌঁছাচ্ছি। আর ওই পিছনের দিকটায় গঙ্গার পাড় ধরে ধরে আমরা যে আসলাম ওখানে ছিল একটি হিন্দু গ্রাম, এবার আমরা একটি আদিবাসী গ্রাম হবে। এই গ্রামের যে সিনসিনারি সম্পূর্ণ ডিফারেন্ট, আর ওই গ্রামের যে বাড়িগুলো ছিল তার সাথে এই গ্রামের বাড়িগুলোর কোনো মিল আপনারা পাবেন না। এইখানের যে সৌন্দর্য সেটা এক কথায় আরও ভালো, আরও সুন্দর। কেন এখানে আদিবাসীরা তাদের নিজস্ব চিন্তাধারায় নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ইউনিক কিছু বাড়িঘর তৈরি করেছেন। চলুন সেগুলো দেখে নিই, এবং এই খাসিরচরে আদিবাসীদের যে জীবনযাত্রা সেগুলো আমরা আজকে এই ভিডিও তুলে ধরবো। চলুন আমাদের সাথে আরও আমরা ভেতরে ঢুকবো, এই আদিবাসী গ্রামটার যে চিত্র সেটা কিন্তু তুলে ধরবো। এই গ্রামে ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো একটি আদিবাসী বাড়ি, আর রাস্তা দিয়ে যে দৃশ্য আমরা দেখলাম সেটি সত্যি হৃদয় বিদারক। একটি ষাটোর্ধ্ব মহিলা ভারী কিছু বস্তু নিয়ে এগিয়ে চলেছেন তার কাজে। এদের কোনো বিশ্রাম নেই, বয়স 60 হোক কিংবা 70, যতদিন বেঁচে থাকবেন ততদিন খেটে যেতে হবে। এরপর আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এই আদিবাসী গ্রামটিতে। বন্ধুরা, আদিবাসী গ্রামের সামনে একটি বড় খোলা জায়গা, আর সেখানেই সমস্ত গ্রামের বাচ্চারা একসাথে খেলছে। আর এই খেলার যে ছোট্ট মাঠটি দেখছেন তার সামনে রয়েছে গঙ্গার ঘাট, যেই ঘাটটি কিন্তু এই গ্রামের একমাত্র গঙ্গার ঘাট। স্নান বলুন, রান্নার জল সমস্ত কিছু এই ঘাট থেকেই নেওয়া হয়। চলুন এবার আমরা ধীরে ধীরে গ্রামটার ভেতরে এক একটা বাড়িতে যাব, এবং তাদের জীবনযাত্রা, কি রান্না করে তারা, কিভাবে রান্না করে, আর কি খায় সমস্ত কিছু জানবো। আর তাদের জীবনে বর্তমানে কি কি কষ্ট রয়েছে সমস্ত কিছু জানবো। চলুন আমাদের সাথে, এবার আমরা প্রত্যেকটি বাড়িতে কিন্তু যাব ভেতরে। তো এই সেই বিশাল বড় আদিবাসী গ্রাম। দেখুন প্রত্যেকটি বাড়ি কিন্তু হোগলা পাতা দিয়ে তৈরি, আর দু একটি মাঝখানে মাঝখানে টিনের বাড়ি রয়েছে। হোগলা পাতার ওপরে চাপানো রয়েছে তিরপল, তার উপরে চাপানো রয়েছে পাটকাঠি। বলছি দাদা, আপনারা কি রাতে এখানেই থাকেন? তাহলে এখানে কারেন্ট তো নেই? আপনাদের নেওয়া হয়নি। আচ্ছা, এই বাড়িটা কী দিয়ে তৈরি করেছেন? ওপরে তিরপলটা কিসের ওপর দিয়েছেন? ওই বাঁশ পাতার ওপর, হোগলা পাতার ওপর? এখানে আপনার কতদিন ধরে আছেন? 15 দিন। মানে এই বাড়িটা একদমই নতুন করেছেন? ও আচ্ছা, এই জমিটা কার, সরকারের না আপনাদের নিজের? না না, খাসের জমি, তাই তো? এখানে যা
সবই খাস, এখানে কোনো কিছুই নেই। আচ্ছা, আপনি এখানে কি করেন দিনের বেলায় আর কি, মানে কাজ বাজ কি করেন? কাজ বাজ যেটা পাই সেটাই করি, মাঠেও খাটি। ও, আর এই যে জাল দেখছি আমরা, এই জাল কি মাছ ধরেন আপনি? না না, ওই জালটা নিয়ে আসা হয়েছিল উপরে চাপাবো বলে। ও, ও, তা এতদিন কোথায় থাকতেন? আমার যে হাততলা হাত। ওখান দিয়ে এখানে এসেছেন তাই তো? আমরা যখন এই গ্রামে এসেছি তখন প্রায় বিকেল ছুঁই ছুঁই, আর এই ঠাকুমা তখন ব্যস্ত চা তৈরিতে। দেখুন, এখানে গ্যাস কারোর বাড়িতে নেই, প্রত্যেকেরই ভরসা এই কাঠের উনুনে জেলে কড়াইয়ের মধ্যেই তৈরি হচ্ছে চা। দিদা, যে কী রান্না হবে? হ্যাঁ, চা করবে এখন? তুমি কড়াই চা করো? দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? সামনে আরেকটি বাড়ি রয়েছে, যেই বাড়ির উঠোনে বাড়ির সমস্ত বাসিন্দারা আছে, তারা কিছু না কিছু কাজে ব্যস্ত। চলুন দেখে আসি তারা কি করছে। কি মাছ কাটছো তুমি? ল্যাটা মাছ আর কি শামুক? এটা কি গঙ্গা দিয়ে ধরা? জমি দিয়ে? দেখো, তুমি এখানে কোথায় কাজ করো? মাঠেই কাজ করো। আর তোমাদের বাড়িতে কারেন্ট আছে? কারেন্ট আছে না? আর গ্যাস নেই না? আচ্ছা, তোমাদের যদি শরীর খারাপ হয় রাতে কোথায় যাও ডাক্তার দেখাতে? না, রাতের বেলা হঠাৎ করে তো শরীর খারাপ হলো, বা দিনের বেলা যদি হয় সেই জিআর হসপিটালে যেতে হয়, তাই তো? কী করে যাও? এখানে টোটো তো কিছু নেই। মোড়ে টোটো পাওয়া যায়, মানে এখান থেকে হেঁটে হেঁটে 1.5 কিলোমিটার গিয়ে তারপর টোটোতে উঠতে হয়। আর এগুলো সব তোমারই ছেলে মেয়ে? এগুলো সব নাতি? ওটা কাটছেন মাছ। আর এগুলো কি? ওটা শামুক। এগুলো কিভাবে রান্না করবে? মাছের মতো এটা ফাটিয়ে? হ্যাঁ, এগুলো ছাড়াতে হবে, মাংস বার করবো। এইগুলো কোথায় পাও? জমিতে। জমিতে? আর এইটা হচ্ছে কাঁকড়া ছাড়িয়েছে, তাই তো? কাঁকড়া, এটা হচ্ছে কি বলে? এটা শামুক। শামুক। তোমাদের ভাষায় কি বলে? গোঘা। 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 আর এটা হচ্ছে মাছ, তোমাদের ভাষায় মাছই বলে? হাকু। 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 হাকু মানে মাছ, হুম। আর গোঘা মানে শামুক। আর কাঁকড়াকে? কাটকম। কাঁকড়ো। কাঁকড়ো। আর এই দেখুন, এটা কি খাচ্ছে? লাল আলু। এটা কি পোড়া লাল আলু? পুড়িয়েছো না সিদ্ধ করেছো? সিদ্ধ। তুই আমাদের সাথে যাবি? আমাদের সাথে যাবি জিরাটে ঘুরতে? যাবি না? চল। তুই লাল আলু খাচ্ছিস? হ্যাঁ, দাঁত দেখি উঠেছে নাকি? একটু দেখা দাঁতটা, ই কর দেখি। দাঁত, ই সব দাঁত তো উঠে গেছে তোর। ওঠেনি? প্রথমে আমরা গ্রামটিকে যতটা ছোট ভেবেছিলাম, গ্রামটি কিন্তু ততটা ছোট নয়। আমরা যত ভেতরে যাচ্ছি বাড়ির কাউন্ট কিন্তু তত বাড়ছে। আর গ্রামগুলোর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। প্রত্যেকটি বাড়ির বাইরে দেখুন এই ডালপালা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর বাড়িগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটি ঘাস পাতা কিচ্ছু কিন্তু নেই, একদম সাফ সুতরা পরিবেশ কিন্তু এরা বজায় রেখেছে। আর প্রত্যেকটি বাড়িতে একটা দুটো করে গাছ রয়েছে, আর মুরগি ঘুরছে এখানে ওখানে। আর দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এখানে রয়েছে। যেহেতু বিকেল হয়ে গেছে তাই তো রাতে রান্না কিন্তু এরা শুরু করে দিয়েছে, কারণ রাতে যেহেতু এখানে আলোর একটু প্রবলেম রয়েছে, তাই বিকেল বিকেল কিন্তু এরা রান্না করে সন্ধ্যের মধ্যে খেয়ে এরা ঘুমিয়ে পড়ে। আর দেখুন এখানে মশলা বাটা হচ্ছে। রাতে রান্না হচ্ছে? ও, আমি একটু জাল দিয়ে দিলাম। আর তোমরা কি এই ঘরগুলোতেই থাকো? আর এখানে কোনো রাতে সাপ টাপ এসে উৎপাত হয় না? ও, সাপ নেই তাই তো? মানে তোমাদের বাড়িতে আসে না? ও। বন্ধুরা,
এই ঘরগুলিতে এরা যারা থাকে, ঘরগুলির অবস্থা একটু দেখুন। মাটির ওপর জাস্ট একটা বস্তা পাতা রয়েছে, তার উপর একটা পাতলা কাঁথা, তার উপর মশারি টানানো রয়েছে। এখানেই এরা রাত্রেবেলা শোয়। ভাবুন যদি জোরে বৃষ্টি হয় আর এখান থেকে জল কিন্তু বিছনায় চলে যাবে। আর বাড়িতে মুরগি রয়েছে, সঙ্গে রয়েছে ছোট ছোট বাচ্চা। তো এই গ্রামটার নির্দিষ্ট ঠিকানা হচ্ছে, এটি বলাগড় ব্লকের অন্তর্গত জিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর খয়রামারির পাশে অবস্থিত একটি চর, যার নাম খাসের চর। তো এখানে আসতে গেলে আপনি জিরাট স্টেশন থেকে আসতে পারেন। জিরাট স্টেশন থেকে টোটো পাওয়া যায় চর খয়রামারি ঘাট পর্যন্ত। সেই ঘাটে এসে আপনি যদি বলেন খাসের চর যাব, আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে কোন রাস্তা দিয়ে আপনাকে খাসের চর যেতে হবে। খাসের চর যাওয়ার জন্য কিন্তু ডিরেক্ট কোনো টোটো বা অটো কিচ্ছু নেই। আর বন্ধুরা, ওই খাসের চরে যত বাচ্চারা আছে তাদের ওখানে কোনো যেহেতু স্কুল নেই, তারা সব এই চর খয়রামারি যে প্রাইমারি স্কুল আছে এখানেই পড়ে। তো চলুন স্কুলটা একবার ঘুরে দেখা যাক। স্কুলটার অবস্থাও কিন্তু খুবই খারাপ। আগে যে স্কুলটি ছিল সেটি গঙ্গার ভাঙনে ভেঙে গেছে, বর্তমানে এই স্কুলটি করা হয়েছে, কিন্তু বর্ষাকালে এই স্কুলে যাওয়া প্রায় অসম্ভবই হয়ে যায়। বন্ধুরা দেখুন, এই যে কুকুরটা দেখছেন সেটি গঙ্গার পাড়ে ভেসে আসা কিছু একটা খাচ্ছে। তো আমি যেমনটি বলেছিলাম, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় মরা ভেসে আছে এবং সেই মরাগুলি এখানকার যে কুকুর রয়েছে বা কাক তারা সব খায়। আর কুকুরগুলো বেশ আক্রমণাত্মক। আমি সামনে যাওয়া মাত্রই কিন্তু আমার দিকে তেড়ে আসলো। তো এবার এখান থেকে আমি যদি ভয়ে পালাতাম তাহলে কুকুরগুলো নিশ্চয়ই আমাকে আক্রমণ করতো, কিন্তু আমি যেহেতু ওদের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওরা একদম শান্ত হয়ে গেল। দেখুন অনেকগুলো কুকুর রয়েছে, প্রায় 8-10টা কুকুর রয়েছে। ওরা আমার সামনে এসে কিন্তু শান্ত হয়ে গেছে। আমরা এই গ্রামের মোটামুটি শেষের দিকেই আছি। আর শেষের দিকে আসার পর এখানে যে গ্রামের একটি মন্দির রয়েছে সেই মন্দিরে এসে পৌঁছেছি। এই গ্রামে যে বাসিন্দারা আছে, যে আদিবাসী মানুষ, তারা যে মন্দিরে পুজো করে সেই মন্দিরের সামনে আমরা এসেছি। মন্দিরটার অবস্থা খুবই খারাপ, এই গ্রামটার মতনই। তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরের ভেতরে যাব এবং দেখব মন্দিরটির কী অবস্থা। দেখুন মন্দিরের সামনে একটি বড় বেল গাছ রয়েছে, তারপরে বেশ কিছু ভাঙাচোরা ঘর রয়েছে, একটি সুন্দর ঘরও রয়েছে। দেখে মনে হচ্ছে বাকি ঘরগুলোর তুলনায় এর অবস্থাটা একটু ভালো, সুন্দর বলা যাবে না, কিন্তু ভগ্ন প্রায়। আর এই পাশে দেখুন আরেকটি পাটকাঠির ঘর রয়েছে, এর মধ্যেও কিন্তু ঠাকুর রয়েছে। চলুন। তো মন্দিরে সবসময় পুজো হয় না, বছরে একবারই পুজো হয়। আর মন্দিরের ভেতরে ঠাকুর রাখা আছে। এখানকার মানুষের মতন এখানকার ভগবানেরই একই দশা, খুব খারাপ অবস্থা। জল পড়ে বর্ষার জলে দেখুন ঠাকুরের অবস্থা কি হয়েছে। তো এই মন্দিরে কিন্তু সারা বছর পুজো হয় না, আমি যেটা আগেই বললাম। আর এটা হচ্ছে মন্দিরের মেন মন্দির, আর সামনে এই ঠাকুরটা রাখা আছে। মন্দিরের দরজা বন্ধ, যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারছি না। তো দেখুন এটা হচ্ছে একটি হিন্দু আদিবাসী গ্রাম, সেই গ্রামের মন্দির। এখন আমরা রয়েছি এই খাসের চরের একদম শেষ প্রান্তে, অর্থাৎ এত বড় গ্রামটা যেখানে প্রায় 100-রও বেশি বাড়ি রয়েছে, যেখানে হিন্দুদের বাড়ি রয়েছে, আদিবাসীদের বাড়ি রয়েছে, সেই চরের একদম শেষ প্রান্তে কিন্তু আমরা এসে পৌঁছেছি। আর ওপারটা হচ্ছে সান্নাল চর, যেটা নদিয়া জেলার অন্তর্গত সান্নাল চর। এবারে আমরা রয়েছি হুগলি জেলায়, আর এটা হচ্ছে এই গ্রামের সর্বশেষ বাড়ি। তো এই দীর্ঘ যে ভিডিওটা আমরা আজকে করলাম, এই সুন্দর গ্রামীণ পরিবেশে যে গ্রামটা আমরা দেখলাম, এক কথায় অনবদ্য ছিল আমার কাছে। তো আপনাদের কাছে এই গ্রামটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর এই ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই গ্রাম সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।